হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য এমন একটি ওয়েবসাইট নিয়ে যেখানে আপনারা হাজারো এজেন্সি পাবেন, লক্ষ লক্ষ ক্লায়েন্ট পাবেন। এবং এই যে ওয়েবসাইটটি বলতে পারেন যে আপনারা কিন্তু খুব একটা এই ওয়েবসাইট সম্পর্কে জানেন না। আমি আমার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সে ওয়েবসাইট সম্পর্কে তথ্য দিচ্ছি, যেখান থেকে আপনারা এই ধরনের বিজনেস বা আপনার ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো সেটা জানতে হলে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো তার আগে আমি একটি এক্সেল ফাইল খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি কি আমার ইনফরমেশন আমার লাগবে সেসব ইনফরমেশন নেওয়ার জন্য আমি একটি এক্সেল ফাইল খুলে রেখেছি এবং সেখানে আমি কি ইনফরমেশন নিব সেগুলো লিখে রেখে দিয়েছি। তো এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কিভাবে কি করবেন সবকিছু অবশ্যই আমি আমার পুরো ভিডিওতে ডিটেলস আপনাদের জন্য সবকিছু বলে দিব। তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে যেরকম আপনাদের জন্য বলেছি যে আজকে আমি এমন একটি তথ্য দিব বা এমন একটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেটা খুব একটা মানুষজন জানে না। এই ধরনের তথ্য, এই ধরনের ওয়েবসাইট এর আগে আমার চ্যানেলে এই ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে সেখানে বহুবার এসেছে। আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখুন যে 121টা ভিডিও আপলোড হয়েছে এখন পর্যন্ত। আপনারা ধরে নিতে পারেন যে এই 121টা ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সব প্রিমিয়াম তথ্য শেয়ার করেছি যেগুলো আপনারা রেয়ারলি হয়তো শুনেছেন। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম নতুন তথ্যবহুল ভিডিও সামনে আরো অনেক আসতে চলেছে। তাই আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশন এবং আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন এটা আশা করছি। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ওয়েবসাইট সেটাতে চলে যাই। তো এটার নাম হচ্ছে হাউস। এই যে আপনারা এভাবে লিখবেন HOUZZ হাউস। এই হাউস লিখে আপনারা সার্চ করলে এই যে দেখেন এরকম একটা ঘরের মতো সাইন আছে, মানে আমাদের লোগো আছে ঘরের মতো সবুজ কালার। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেটাই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। তো এখান থেকে কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এটাতে প্রবেশ করেন তাহলে খুব একটা কাজে দিবে না, কারণ এটাতে প্রবেশ করার পর মানে সাপোজ আপনি যদি এখানে প্রবেশ করেন, মানে এভাবে ওয়েবসাইটে প্রবেশ করেন, তো বেসিক্যালি তখন হচ্ছে আপনি যদি তাদের কাছ থেকে কোনো প্রকার সার্ভিস দিতে চান তখন হচ্ছে আপনাকে সেভাবে আগাতে হবে। তো আমি আপনাদেরকে এভাবে দেখাবো না, আমি যেটা দেখাবো এই যে দেখেন নিচে যে অপশনগুলো আসতেছে এই অপশনগুলোর মাধ্যমে বেসিক্যালি আপনি আগাবেন। তো প্রথম যে অপশনটি আছে আমি সেটাতেই প্রবেশ করি, আপনারা বাকিগুলো অবশ্যই ট্রাই করবেন। এই যে প্রথমে আপনারা কিচেন আইডিয়াস অ্যান্ড ডিজাইনস এই অপশনটা ট্রাই করবেন, তারপরে হোম ডিজাইন আইডিয়াস ট্রাই করবেন, তারপর বাথরুম আইডিয়াস ট্রাই করবেন, মানে 1 বাই 1 করে আসবেন। আচ্ছা, আমি আমার এই এক্সেল ফাইলে আরেকটা বিষয় একটু পুট করে নিই, আমাদের কিওয়ার্ড, মানে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমরা এই মুহূর্তে কাজ করব হচ্ছে আমাদের মানে প্রথম যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে কিচেন আইডিয়াস অ্যান্ড ডিজাইন। তো আমি জাস্ট কিচেন লিখে রাখি বোঝার জন্য, এটা আপনারা করে রাখবেন আপনাদের বোঝার জন্য যে আপনারা কোন কিওয়ার্ড নিয়ে প্রথমে কাজ করছেন। তো প্রথম কিওয়ার্ড হচ্ছে আমাদের কিচেন, মানে কিচেন আইডিয়াসটার যে অপশনটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো এটাতে প্রবেশ করি, এটাতে প্রবেশ করার পরে এই যে দেখেন বিভিন্ন ধরনের কিচেনের আমাদেরকে পিকচার দিয়ে দিছে, তাই না? আচ্ছা, তো এখন আপনারা কি করবেন, এই যে আপনাদের কাছে বিভিন্ন ধরনের পিকচার আসছে, সো আপনাদের কাজ হচ্ছে প্রথমে মানে 1 বাই 1 করে প্রতিটা পিকচারে প্রবেশ করা। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা এই যে ডাইরেক্ট এটা যে পাচ্ছেন এটা তো মানে এই যে কোম্পানির নামটা শো হচ্ছে সেটা তো ক্লিক করতে পারেন। তো এটাতে ক্লিক করলে এই যে এভাবে আবার করা যাবে, আবার যাওয়া যাবে। তো এটা হচ্ছে যে আমাদের পিজে বিল্ডার্স, আমরা কোম্পানির নামটা পেয়ে গেছি। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই কোম্পানিটাকে গুগলে খুঁজবো, দেখি আমাদের গুগলে আছে নাকি, যে সার্চ করি গুগলে পিজে বিল্ডার্স। আমরা গুগলে পিজে বিল্ডার্স, এই যে এখানে একটা আছে pjbuilders.com, আমরা একটু দেখি। মানে প্রথমে অপশনে আসেনি, প্রথমে হচ্ছে স্পন্সর্ড যারা হচ্ছে গুগল অ্যাড রান করেছে তাদেরগুলো এসেছে, তারপর হচ্ছে পিজে বিল্ডার্স এর অপশন এসেছে। পিজে বিল্ডার্স এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। ওকে, সো আমরা তাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এখন আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, দেখুন ওরা কিন্তু অ্যাড রান করেনি, মানে তারা কিন্তু গুগল অ্যাড রান করেনি।
তো ফর দ্যাট রিজন যখন আমরা সার্চ করেছি, আগে যে যারা অ্যাড রান করেছে তাদেরটা শো করেছে, তারপরে হচ্ছে তাকে শো করেছে, মানে আমরা যে কোম্পানিটাকে সার্চ করছি সেই কোম্পানিটাকে শো করেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা গুগল অ্যাড রান করতে জানেন তারা আপনারা এই যে এই কাজটা করে দেওয়ার জন্য তাদেরকে অফার করতে পারেন যে আপনারা গুগল অ্যাড রান করে দিবেন। এছাড়াও আপনারা যদি ওয়েবসাইটটা দেখেন, ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে দেখার পর আপনারা যদি মনে করেন যে এটাকে এসইও করে দিতে পারবেন আরো ভালোভাবে, তখন আপনারা এসইওর জন্য তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আপাতত আমি যে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটা দেখে আমার মনে হচ্ছে না খুব একটা ওয়েবসাইট ডিজাইনের কাজের প্রয়োজন আছে, কারণ আমার কাছে ওয়েবসাইটটা খুব একটা খারাপ লাগছে না। সো আপনারা এরকম আরো যখন বিভিন্ন কোম্পানিতে প্রবেশ করবেন, এই যে আরো কোম্পানি যে আছে না, একটা কোম্পানি তো না, আমাদের তো এখানে লাখ লাখ কোম্পানি আছে। আমি একটু আগে কি বললাম, লাখ লাখ এজেন্ট, লাখ লাখ ক্লায়েন্ট। তো আমাদের এখানে লাখ লাখ কোম্পানি আছে। তো সেখানে আপনারা প্রবেশ করলে এরকম অবশ্যই ওয়েবসাইট পাবেন যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনের প্রয়োজন পড়বে, তখন আপনারা ওয়েবসাইট ডিজাইনের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করবেন। লোগোটা দেখেন, আমার কাছে লোগোটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা আপনার লোগো ডিজাইনের জন্য তাদেরকে অফার করতে পারেন। তো এখন হচ্ছে কথা যে ভালো কথা, আমরা তাদেরকে অফার করব এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য, সেটা আমরা কিভাবে করব। তো এই জন্য আমরা কন্ট্যাক্ট আস অপশনে চলে আসি। কন্ট্যাক্ট আস অপশনে এসে দেখি যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদেরকে কি কি অপশন তারা দিয়েছে। আচ্ছা, নেট অনেক স্লো কাজ করতেছে। এখানে আমি দেখতে পাচ্ছি অপশন আছে 3টা। আমাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আমরা একটু দেখি ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফেসবুকে কোনো প্রকার মেসেজ করার অপশন থাকে কিনা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে ডাইরেক্ট সেন্ড ইমেইল আছে, আমাদের মেসেজ করার অপশন নেই। আর ইমেলটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আচ্ছা, ওকে, আমরা একটু ইনস্টাগ্রামে দেখি ইনস্টাগ্রামে কোনো প্রকার, আচ্ছা ইনস্টাগ্রাম নেই। ওকে, আমরা এখন যেটা হয়েছে, আমরা হচ্ছে গিয়ে কি পেয়েছি, আমরা হচ্ছে ইমেইলটা পেয়েছি, শুধু ইমেইল পেয়েছি, আর কিন্তু তেমন একটা কিছু আমরা পাইনি। সমস্যা নেই, একটা কোম্পানি থেকে না পেলে কি হয়েছে, অন্য কোম্পানি থেকে পাবেন। আপনাদের যে এক কোম্পানি থেকে সবকিছু পেতে হবে তা তো না, এখানে তো আমাদের লাখ লাখ কোম্পানি আছে। আপনি লাখ লাখ কোম্পানি থেকে বাকি অপশনগুলো নিবেন, তাই না? আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এগুলো বহুবার দেখিয়েছি যে আপনারা কি কি নিবেন। অবশ্যই ইমেল নিবেন, ফেসবুকে যদি মেসেজ করার অপশন থাকে তাহলে ফেসবুকের লিঙ্কটা রাখবেন, তারপর ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে তখন ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে এখানে রাখবেন, ফেসবুকের পেজের লিঙ্কটা এখানে রাখবেন, লিঙ্কডিনের অপশন থাকলে লিঙ্কডিনটা এখানে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা রেখে দিই। আমাদের ওয়েবসাইট কোথায়, যে ওয়েবসাইটটা কপি করে আমরা ওয়েবসাইটটাও এখানে রেখে দিই। ওকে, আমরা তো আর কিছু পাইনি, শুধুমাত্র একটা ইমেইল বাদে। সো আমরা একটু ডিপ সার্চে নামি, দেখি ডিপ সার্চে নেমে আমরা কিছু পাই কিনা। যদি না পাই সমস্যা নেই, আমাদের কাছে তো আরো হাজার অপশন আছে, একদম পেতেই হবে, আমার তো কোনো কথা নেই। আমরা যতটুকু পাবো ততটুকু নিয়ে আমরা আগাবো। এরপর যদি সেখান থেকে কাজ না আসে, অপশন ওইটা বাদ, তখন এই অপশন বাদ দিয়ে দিব, সমস্যা তো নেই, আমাদের কাছে তো অপশনের অভাব নেই। আচ্ছা, এরপরে আমরা ডিপ সার্চে চলে যাব হচ্ছে আমাদের অ্যাপোলোতে। সো অ্যাপোলোতে গিয়ে আমরা ডিপ সার্চ করব। সো আজকে যদি এরকম কেউ থেকে থাকেন যে অ্যাপোলো সম্পর্কে নতুন জেনেছেন, তো তাদেরকে আমি বলতে চাই যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সেখানেও তো আমি কি বললাম একটু আগে, যে আমি আপনাদের সাথে অনেক প্রিমিয়াম এবং নতুন তথ্য দিয়েছি। সো আপনারা আজকের তথ্য জানার পর অবশ্যই তো আপনাদেরকে প্রিভিয়াস তথ্যগুলো জানতে হবে, তাই না? সো প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আপনারা অ্যাপোলো সম্পর্কে জেনে যাবেন, আপনাদের আর অসুবিধা হবে না। আচ্ছা, নেট খুবই ডিস্টার্ব করতেছে, আসলো না কেন? এটা তো চলে আসার কথা। একটু ওয়েট করেন, নেটের সমস্যা হচ্ছে। নেটটা স্লো কাজ করতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি বাদ বাকি বিষয় নিয়েও কথা বলতে থাকি। যেমন মনে করেন আমাদের এটার কাজ হয়ে গেছে, এই কোম্পানিটা আমরা দেখে ফেলছি,
পরবর্তীতে আমরা পরবর্তী কোম্পানি দেখার জন্য চলে যাব। হ্যাঁ, তখন আমরা দেখব যে এই কোম্পানির আমরা কি কি অপশন পাচ্ছি, দেখি আমরা খুঁজবো। অনেক সময় কিন্তু আপনারা গুগল থেকে ওই কোম্পানিকে নাও পেতে পারেন, কারণ এখানে অনেক সময় এমন কোম্পানি থাকে যেগুলো হচ্ছে মাত্র মানে কাজ করছে, তো সেসব কোম্পানি নাও থাকতে পারে। সো তখন ওটা বাদ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। লাইক আপনারা গুগলে সার্চ করে পেলেন না, তখন ওটা বাদ। এই যে দেখুন আমরা পেয়ে গেছি স্টুডিও অ্যান্ড কিচেন অ্যান্ড বাথ। তো আমরা প্রবেশ করে দেখি কি কি অপশন আছে। আমাদের অ্যাপল এখনো আসেনি। আচ্ছা, তো এখানে আসার পর আমরা খুঁজবো যে তাদের কন্ট্যাক্ট অপশনে আমরা কি কি পাই, এভাবে দেখবো। মানে যখন আসলে কন্ট্যাক্ট করার অপশন থাকবে তখনই নিবেন, আদারওয়াইজ ওই কোম্পানিকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। লাইক আপনি কিছুই পাচ্ছেন না কন্ট্যাক্ট করার, ইমেলও পাচ্ছেন না, ফেসবুকও পাচ্ছেন না, ইনস্টাগ্রামও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, তখন ওই কোম্পানিটাকে বাদ দিয়ে দিবেন, ওইটার অপশন বাদ। আচ্ছা, আমরা কিন্তু একটা ইমেল পেয়েছি, যে দেখেন একটা ইমেল কিন্তু আমরা পেয়েছি, যে কপি ইমেল অ্যাড্রেস। সো তখন আপনারা এই যে অপশনটা রেখে দিবেন, কপি ইমেল অ্যাড্রেস। তো যে কোম্পানিটা পেয়েছি সে কোম্পানিটার নামও রেখে দিবেন, এই যে কোম্পানিটার নাম কপি করে এখানে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের বাকি অপশন আছে কিনা একটু দেখি। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, তারপরে ফেসবুক আছে। দেখি ইনস্টাগ্রামে, তখন তো আমাদের ওটার কোনো ইনস্টাগ্রামের পেজ আমরা পাইনি, এখানেও পাইনি, এখানেও ইনস্টাগ্রাম পেজ নেই। তো আপনারা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ জানেন, আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এইসব কোম্পানিতে প্রবেশ করে যে তাদের ইনস্টাগ্রামটা নেই, তো তখন কিন্তু আপনারা এই ইনস্টাগ্রাম মার্কেটিং মানে সার্ভিস দেওয়ার জন্য বলতে পারেন। কারণ হচ্ছে তখন তাদেরকে বুঝাতে পারেন যে তারা যদি একটা ইনস্টাগ্রামে পেজ খুলে, তো সেখানে যদি তারা প্রতিদিন পোস্ট করে, তাহলে তাদের বিজনেসটা আরো ইনক্রিজ করতে পারে। এটা বুঝে তাদের কাছ থেকে কিন্তু আপনার ইনস্টাগ্রাম ম্যানেজিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজটাও কিন্তু নিতে পারেন। আচ্ছা, এই যে দেখুন এই কোম্পানির ফেসবুকে মেসেজ করার অপশন আছে। তো যেহেতু ফেসবুকের মেসেজ করার অপশন আছে, সো কপি করে ফেসবুকের জায়গায়, এই যে ফেসবুক পেজের জায়গাটাতে এই ফেসবুকটা রেখে দিবেন। আর ইনস্টাগ্রাম থাকলেও, যে ইনস্টাগ্রাম যদি পেতাম তাহলে ইনস্টাগ্রামের অপশন ইনস্টাগ্রামটা রেখে দিতাম। ওকে, আচ্ছা, অবশেষে আসছে আমাদের অ্যাপোলো। ওকে, আমাদের ওই কোম্পানি যেটা ছিল আমরা একটু কপি করে নিই। মানে আপনাদেরকে আমি ডিপ সার্চে দেখাচ্ছি, এখান থেকেও যে আমরা কন্ট্যাক্ট পার্সন পেয়ে যাব তা কিন্তু না। যদি পাই তাহলে আমাদের জন্য ভালো, মানে আমরা আরো অপশন পেলাম, সেজন্য আর কি আমরা এই কাজটা করি, এই ডিপ সার্চটা করি। মানে যত বেশি অপশন পাবো তত বেশি তো আমাদের লাভ, তাই না? তত বেশি মানুষের সাথে আমরা কথা বলতে পারবো। না, নেই, পিজে বিল্ডার্সের কেউ নেই। আচ্ছা, পরের একটু দেখি, তো এই যে এই কোম্পানিটা একটু দেখি কেউ আছে কিনা। কপি করে এটা কেটে দিই, আবার পরেরটা দেখি। তাহলে আমরা, আচ্ছা এভাবে তো বসানো যাবে না, কন্ট্রোল ভি দিতে হবে। এই যে হ্যাঁ, এই লোগো মিলসে, এই যে আমরা পেয়েছি, দেখেন এই কোম্পানির আমরা পেয়েছি, আমরা কিন্তু 8 জনকে পেয়ে গেছি। তো এখান থেকে আপনারা এই যে জেনারেল ম্যানেজারকে নিতে পারেন, তারপর হচ্ছে তারপর ইনার সব হচ্ছেন ডিজাইনার। সো ডিজাইনারকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা নিজেরাই ডিজাইনার হিসেবে কাজ করছে, তারা নিজেরাই ওখানকার এমপ্লয়ি। তো আপনি হচ্ছে জেনারেল ম্যানেজারকে নিতে পারেন। তো তার এই যে লিঙ্কডিনটা রাখবেন, এই যে আমি অপশন দেখাচ্ছি, যে দেখেন কন্ট্যাক্ট নেমে এই যে ওনার নামটা রাখবেন। এই যে এখান থেকে দাঁড়ান, রাইট ক্লিক করে নিউ ট্যাবে আসলে তখন হচ্ছে তার নামটা নেবেন, নামটা নিয়ে এখানে হচ্ছে কন্ট্যাক্ট নেমে বসাবেন। তার টাইটেলটা কি? তার টাইটেলটা হচ্ছে তিনি জেনারেল ম্যানেজার। তারপরে যে তার লিঙ্কডিনের অপশনটা পেয়েছিলেন, তখন লিঙ্কডিনের লিঙ্কটা নিয়ে এই যে এখানে রাখবেন। এরপর হচ্ছে ইমেলটা অ্যাক্সেস করে, এই যে এখান থেকে ইমেল অ্যাক্সেস করে, এই যে ইমেল যদি আমি অ্যাক্সেসে ক্লিক করি তখনই দেখবেন এই যে ইমেলের অপশন, এই যে কপি করে তখন হচ্ছে এই যে ইমেলের অপশনে এই জায়গাটাতে রাখবেন, ঠিক আছে। আর বাদ বাকি যে একটু আগে যেভাবে বললাম যে নামটা নিবেন, কপি করে এই যে এখানে কন্ট্যাক্ট নেমে বসাবেন। তারপর হচ্ছে তার টাইটেলটা অবশ্যই, কারণ আমরা যখন মেসেজ করব বা মেইল করব তখন কিন্তু অবশ্যই তার মানে তার টাইটেলটা কি সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের অবশ্যই টাইটেলটা নিতে হবে। কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন, যাদের লিঙ্কডিন আছেন আপনারা লিঙ্কডিনের মাধ্যমে তাদেরকে কানেক্ট পাঠাবেন এবং মেসেজ পাঠাবেন। তো দেখেন এই কোম্পানির সাথে কাজ করার জন্য কিন্তু আপনি কতগুলো অপশন পেলেন। এই যে ইমেল পেলেন, তারপর ওই ব্যক্তি জেনারেল ম্যানেজার যিনি, তার হচ্ছে আপনি ইমেল পেলেন,
তার ইমেলটা মানে বিজনেস ইমেলটা পেলেন, তার লিঙ্কডইনটা পেলেন, তারপর কোম্পানির ফেসবুক পেজ পেলেন। ঠিক আছে, কতগুলো অপশন। এখন দেখেন আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করার জন্য বলতে পারেন। আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসের জন্য বলতে পারেন, কারণ হচ্ছে তাদের ফেসবুক পেজ আছে, তাদের গুগলে পেজ আছে। সো সেগুলোর জন্য মানে অ্যাড রান করে যাতে তারা আরো ভালো র্যাঙ্ক করতে পারে সেই জন্য আপনারা বলতে পারেন। এসইওর কাজের জন্য বলতে পারেন। যদি আপনাদের কাছে ওয়েবসাইট ডিজাইন করার প্রয়োজন বলে মনে হয়, যারা আপনারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন তাদের কাছে যদি মনে হয় যে আরো বেটার ডিজাইন করে দিতে পারবেন, তখন আপনারা ওয়েবসাইট ডিজাইনের জন্য বলতে পারেন। লোগোটা আমার কাছে ভালোই লাগতেছে, সো আমার কাছে মনে হয় এই লোগোর জন্য অ্যাপ্রোচ করে খুব একটা লাভ নেই। বাট যদি আপনারা এরকম দেখেন যে কোনো কোম্পানির লোগো ভালো না, সেক্ষেত্রে আপনারা লোগো ডিজাইনের জন্য বলতে পারেন। তারপরে যে দেখতে পাচ্ছেন যে আপনারা ইনস্টাগ্রাম নেই তাদের, তো আপনারা ইনস্টাগ্রামের জন্য বলতে পারেন। তাদের ইউটিউব নেই, সো আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার জন্য বলতে পারেন, বা ইউটিউব এসইও করে দিবেন, ইউটিউব মার্কেটিং দিয়ে করে দেওয়ার জন্য বলতে পারেন। হ্যাঁ, আপনারা সবার জন্যই কিন্তু সার্ভিস মানে আপনারা প্রোভাইড করার জন্য তাদেরকে বলতে পারেন। এবং সর্বশেষে আমি যেটা বলতে পারি যে যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন তারাও কিন্তু এখান থেকে কাজ নিতে পারেন। কিভাবে? এই যে একটু আগে আমি যাদেরকে আমি বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, আপনি অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট হয়ে আপনি টার্গেট করবেন এই পার্সনগুলোদেরকে, মানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, তাদেরকে টার্গেট করে আপনি তাদেরকে বলবেন আমি তোমার জন্য এরকম লিড এনে দিচ্ছি যাদের হচ্ছে এই সার্ভিস দরকার। তখন আপনি যে এই লিডগুলো তাদেরকে প্রোভাইড করবেন। এটা হচ্ছে আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট হয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমি সবার জন্যই বলে দিলাম। আই হোপ যে আজকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটির তথ্যটা আপনাদের কাছে তথ্যবহুল ছিল এবং নতুন ছিল। যদি অবশ্যই আপনারা তথ্যবহুল মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনারা ভিডিও দেখতে পারেন, এবং দয়া করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি।